চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হোসাইন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ৭ আসনের নির্বাচনী প্রচারণা চলছে, হুম্মাম কাদের চৌধুরী রয়েছেন। নির্বাচনী প্রচারণা আসলে কেমন চলছে, যারা নেতাকর্মী রয়েছে তারা কি বলছে, তাদের প্রত্যাশার জায়গা কি জানাবেন? প্লাবনী, একদম ঠিকই বলেছেন। আমি আজকে সারাদিন চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনগুলোতে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচনী প্রচারণা যদি বলতে হয় একেবারে জমে উঠেছে। আমি এই মুহূর্তে রাঙ্গুনিয়ায় রয়েছি চট্টগ্রামের। এটি সংসদীয় আসন চট্টগ্রাম ৭। এখান থেকে ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা করছেন হুম্মাম কাদের চৌধুরী। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। জানবো আসলে এখানে ধানের শীষের প্রার্থিতা করছেন, একদম বলা যায় যে নবীনতম প্রার্থী বলা চলে, কারণ এবারই বোধহয় আপনার প্রথম নির্বাচন। সেই জায়গা থেকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন বা তাদেরই প্রত্যাশা কেমন আপনার কাছে? আলহামদুলিল্লাহ, জি আপনি ঠিক বলেছেন, এটা আমার প্রথম নির্বাচন। তবে 22 বছর হয়ে যাচ্ছে আমি রাজনীতিতে আছি। আমার এখন পর্যন্ত যেই এলাকায় যাচ্ছি, যে ইউনিয়নে যাচ্ছি, ওয়ার্ডে যাচ্ছি, প্রত্যেকটা এলাকার মধ্যে আমাদের নেতাকর্মীরা আগে থেকেই কাজ করে যাচ্ছিল। তো সেই কারণে এই যে নির্বাচনের হাওয়া, যেটা আমরা বলি, নির্বাচনের হাওয়া কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। এখন যেহেতু আমরা ওপেনলি ইলেকশন ক্যাম্পেইন করতে পারছি, প্রতিটা ব্যক্তি প্রায় মনে হচ্ছে যে ঈদের একটা ফিলিং চলে এসছে। সবাই মাঠে চলে এসছে, তারা এখন ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে। আমার মনে হয় যে 17 বছর পরে এই আনন্দটা দেখা যে যাবে, এটা তারা এখনো বিশ্বাস করতে পারছে না। আস্তে আস্তে করে রিয়েলাইজেশনটা আসবে। তবে দেখে খুব ভালো লাগছে। আপনার বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী নিশ্চয়ই এখানকার গণমানুষের নেতা ছিলেন। সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই এখনো প্রাসঙ্গিক। সেই জায়গায় যেই উত্তরাধিকার বা লেগেসি বহন করছেন, সেখান থেকে আপনার জনগণ আপনাকে কতটা রিসিভ করছে? এখানে আপনি খুব ভালো একটা কথা বললেন। আমার পরিচয় রাঙ্গুনিয়াতে হুমাম কাদের চৌধুরী না। আমাকে যখন কোনো বাড়িতে যাই, যখন কোনো মুরব্বীর সাথে দেখা হয়, সবাই খালি একই জিনিস বলে, হুমাম কাদের চৌধুরী কথাটা বলে না, ও যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এসেছে। জিনিসটা শুনে সবসময় গর্ব তো ডেফিনেটলি ফিল করি, তার সাথে সাথে বুঝি যে একটা বড় রেসপন্সিবিলিটি রেখে গেছে। তো এই রেসপন্সিবিলিটিটাই এখন পালন করার চেষ্টা করছি, দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। মানুষজন সকলেই আছে, আপনি নোটিস করবেন আমার পিছনে আমার বাবার সাথে যারা রাজনীতি করতো তারা সকলেই আমার পাশে দাঁড়িয়েছে। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, নতুন কথা বলছেন, সেই জায়গায় গণমানুষের কাছে এই ব্যাপারগুলো কতটা পৌঁছাচ্ছে? সব জায়গায় পৌঁছাচ্ছে। আমাদের এখন প্রতিটা ব্যক্তির হাতে মোবাইল ফোন চলে এসছে। তারেক রহমান সাহেব যখন চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ প্রতিটা এলাকার থেকে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে চলে গিয়েছিল। তবে যারা যেতে পারেনি, যাদের হয়তো বয়সের কারণে যেতে পারেনি, অথবা যারা এখন অনেক ছোট তারা যেতে পারেনি, তারা সকলেই কিন্তু তারেক রহমান সাহেবের স্পিচ এবং তার প্রতিটা মুভমেন্ট অনলাইনে দেখেছে। আমার মনে হয় যে তারাও অনেকটাই আবেগত হয়ে গেছে। তারা সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে তারেক রহমান সাহেব নতুন রাজনীতি নিয়ে মাঠে নেমেছে। এই যে হেলথ কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, একেবারেই এটি রাজনীতিতে নতুন। সেই জায়গায় আপনার মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছে কিনা, মানুষ কি বলছে? এই বার্তা আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এগুলো বোঝাতে অনেক সময় লাগবে। তবে আমি যেহেতু ঢাকা শহরে ছিলাম, নমিনেশন হচ্ছে কি হচ্ছে না, কখন হবে, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমার যেই সহকর্মীরা আছে তারা কিন্তু ঢাকা থেকে ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথে প্রতিটা বাড়িতে গিয়ে এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সবগুলি কার্ডের ব্যাপারে কিন্তু মানুষকে বোঝানো শুরু করে দিয়েছিল। এখন যখন একটা জনসভায় যাই অথবা কোনো ধরনের প্রোগ্রামে যাই, তারা কিন্তু আমাকে প্রশ্ন করে, জনগণ আমাকে প্রশ্ন করা শুরু করে যে এই কৃষি কার্ড কবে আসবে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আগে ইলেকশনটা শেষ হোক, বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে কৃষি কার্ডগুলি দেওয়া হবে। সর্বোপরি এখানে ধানের শীষের যে একটা বিজয় কিংবা ধানের শীষ হয়ে যে প্রার্থিতা করছেন, সেই জায়গায় এই আসনটি তারেক রহমানকে উপহার দেবেন, এই ব্যাপারে আপনি কতটা দৃঢ়? দেখেন, আমি সবসময় বলি যে জিত হার যেটাই, ওটা সব নির্ধারণ হয় উপরে আসমানে, রব্বুল আলমিন এটা ঠিক করে দিবে। তবে পরিশ্রম করছি, আশা করছি যে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করতে পারবো। রাঙ্গুনিয়ার মানুষ
তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করবে এই ইলেকশন ক্যাম্পেইনে আমাকে বিজয় করে। জনাব হুমাম কাদের চৌধুরী, ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, রাঙ্গুনিয়াতে এসেছেন, ওয়েলকাম টু রাঙ্গুনিয়া। দর্শক, কথা বলছিলাম হুমাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া অর্থাৎ চট্টগ্রাম ৭ আসনের বিএনপির নবীনতম প্রার্থী বলা চলে। আমরা সরাসরি স্টুডিওতে চলে যেতে চাই। হুসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী। আমরা শুনছিলাম তার কথা।